Hello everyone, you are watching Red on English Academy. If you follow my today's tutorial, you will be able to speak English just within 15 minutes. Here are 15 situational conversations. If you apply this in your daily life speaking, you will be able to speak English just within 15 minutes, fluently and confidently. Number 15 is most important because you will get chance to give your opinion according to your point of view. Now I will explain 15 situational conversations with examples. Let's begin. Welcome back to Red on English Academy. Now I am going to start my today's tutorial. Number 1. Asking for directions. আমরা যখন কোথাও যাই রাস্তাঘাট না চিনলে মানুষকে জিজ্ঞাসা করি তাহলে এটা আমরা ইংলিশে এভাবে বলবো সাপোজ আমি এখন একটা বাস স্টপে যাব সেখান থেকে বাসে কোথাও যাব এক্সকিউজ মি কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য নিয়ারেস্ট বাস স্টপ মাফ করবেন দয়া করে আমাকে পাশের বাস স্টপে যাওয়ার রাস্তাটা দেখাবেন কি এভাবে আমরা ইংলিশে বলবো তো আমাদের দেশে একটা প্রবলেম কি মোস্ট অফ দ্য পিপল ইংলিশে কথা বলতে পারে না তাই আমরা যখন ইংলিশে কথা বলি সামনের মানুষটা যদি ইংলিশে রিপ্লাই করতে না পারে তখন সে এম্বারেস ফিল করে তো আমাদের কাজ হবে টেকনিক্যালি হ্যান্ডেল করা কাউকে এম্বারেসিং সিচুয়েশনে ফেলাটা আমাদের উচিত হবে না তাই আমরা যখন কারোর সাথে কথা বলবো যদি বুঝতে পারি সামনের মানুষটা ইংলিশে কথা বলতে পারে না সেক্ষেত্রে আমরা মনে মনে ইংলিশ সেন্টেন্সটা বলে ফেলবো এবং সামনের মানুষটাকে আমরা বাংলায় কোশ্চেন করব এইভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করে আসবো এখন আসতেছি বাটি আর চামচের অ্যাপ্লিকেশন এটা আমি নিলাম কারণ হলো আমাকে অনেকেই ফেসবুক মেসেঞ্জারে কোশ্চেন করে থাকে তো দয়া করে আমাকে ফেসবুক মেসেঞ্জারে কোশ্চেন না করে এই সিলি ওয়ার্ডের মিনিং না জিজ্ঞেস করে আপনারা যদি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করেন তাহলে ভালো হয় আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আস্কিং ফর ডিরেকশনস এই ডিরেকশনের মিনিংটা ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি একটু হেল্প নিয়েছি সাপোজ আমি এই যে এইভাবে নাড়তেছি এটা হলো একটা ডিরেকশন আবার উল্টা দিক থেকে নাড়তেছি এটা হলো অপোজিট ডিরেকশন তো ডিরেকশন মানে হলো দিক আমি এখানে বাস স্টপ খুঁজতেছি তাহলে আমার বাস স্টপটা কোন দিকে এই দিকটা ইংলিশ হলো ডিরেকশন প্রত্যেকটা ওয়ার্ডের অনেকগুলি মিনিং থাকে অবস্থান অনুযায়ী আপনাকে মিনিংটা বুঝতে হবে আদারওয়াইজ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে সামনে আরও ইন্টারেস্টিং পয়েন্টস আছে দেখতে থাকুন নাম্বার 2 আস্কিং ফর হেল্প আমরা যখন কোনো কাজ করতে যাই মাঝে মাঝে প্রবলেম ফেস করি তো সেক্ষেত্রে আমরা পাশের জনের হেল্প নিয়ে থাকি আমি এখন সুই নিয়েছি সুতা নিয়েছি এটা শুয়ে সুতাটা লাগাবো এটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ওয়ার্ক অনেকেই পারে না মাঝে মাঝে আমি আটকে যাই তাহলে আমরা ইংলিশে এটা কীভাবে বলবো কুড ইউ হেল্প মি উইথ দিস টাস্ক আই এম ফাইন্ডিং ইট আ বিট ডিফিকাল্ট যেমন আমি এই কাজটা করতে প্রবলেম ফেস করতেছি তুমি আমাকে একটু হেল্প করবা নাম্বার 3 এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা প্রকাশ করা একটু আগে আমাদেরকে যে শুয়ে সুতা লাগাতে হেল্প করলো তাকে তো একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাই না তাহলে ইংলিশে আমরা এভাবে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট তোমার সাহায্যের জন্য ধন্যবাদ এটা নিশ্চয়ই তুমি প্রশংসার যোগ্য বা আমি তোমার প্রশংসা করছি নাম্বার 4 স্মল টক উইথ এ ফ্রেন্ড আমরা যখন কোথাও যাই রাস্তাঘাট বন্ধুদের সাথে দেখা হলে অনেক সময় বলি যে দোস্ত আমি খুব বিজি তোমার সাথে পরে কথা বলবো তাহলে এটা আমরা ইংলিশে এইভাবে বলবো হেই হাউ ইজ ইউ ডে গোয়িং টুডে আর ইউ ফ্রি টু ক্যাচ আপ লেটার আমি এখন ব্যস্ত তোমার কি পরে সময় আছে যে তোমার সাথে কথা বলবো নাম্বার 5 ইনভাইটিং সামওয়ান আউট কাউকে বাইরে কোথাও বসার জন্য বা খাওয়ার জন্য ইনভাইট করা তো আমি এখন ইনভাইট করব আমার ওই ফ্রেন্ডকে যে ফ্রেন্ডকে বলেছিলাম তখন যে আমি বিজি আছি পরে তোমাকে আমি ডেকে নিব বা কথা বলবো তো তাকে আমি ইংলিশে এভাবে বলবো যে আজকে রাতে আমার একটা ডিনার আছে সেখানে তুমি আসতে পারবা বা জয়েন করবা উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার টু নাইট আজকে রাতে আমার একটা ডিনার পার্টি আছে সেখানে তুমি কি জয়েন করবা বা করতে চাও বা করতে পারবা নাম্বার 6 টকিং অ্যাবাউট ফিউচার প্ল্যানস আমি পরের সপ্তাহে একটা ট্রিপের প্ল্যান করেছি এটা নিয়ে ফ্রেন্ডের সাথে কথা বলবো নেক্সট উইকেন্ড আই এম প্ল্যানিং টু ভিজিট মাই ফ্যামিলি ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস পরের সপ্তাহে আমি আমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি তোমার কি কোনো প্ল্যান আছে নাম্বার 7 রিকমেন্ডেশন আমি আমার ফ্রেন্ডকে বলবো যে আমাকে ভালো একটা বই বা মুভি রিকমেন্ড করতে
ক্যান ইউ রিকমেন্ড এ গুড বুক অর মুভি টু ওয়াচ? তুমি আমাকে একটা ভালো বই বা মুভি দেখার জন্য রিকমেন্ড করতে পারো? নাম্বার 8, সেইং গুড বাই টু এ ফ্রেন্ড। আমি এখন আমার বন্ধুকে বিদায় জানাবো। অলরাইট, গুড বাই, সি ইউ লেটার, হ্যাভ এ গ্রেট ডে অ্যাহেড। ঠিক আছে, পরে দেখা হবে, তোমার দিনটি ভালো কাটুক। নাম্বার 9, অ্যাপোলোজাইজিং ফর বিইং লেট। দেরি করে পৌঁছানোর জন্য দুঃখিত। সাপোজ আপনার কোনো একটা প্রজেক্টের কাজে অনেকের সাথে বসার কথা ছিল একটা জায়গায়, তো সেখানে যেতে আপনি লেট করেছেন, তাহলে ইংলিশে কীভাবে বলবেন? সরি ফর বিইং লেট, দ্য ট্রাফিক ওয়াজ রিয়েলি ব্যাড টুডে। দেরি করে পৌঁছানোর জন্য দুঃখিত, আজকে সত্যি ট্রাফিক অনেক খারাপ ছিল। নাম্বার 10, অর্ডারিং ফুড। আপনি ওখানে পৌঁছে কফি নিয়ে বসে তারপর সবার সাথে কথা বলবেন, তাহলে অর্ডারটা কীভাবে করবেন? হ্যালো, ক্যান আই গেট কফি অ্যান্ড স্যান্ডউইচ প্লিজ? আমি কি কফি এবং স্যান্ডউইচ পেতে পারি? নাম্বার 11, টকিং অ্যাবাউট হবিস। অ্যাকচুয়ালি আমরা শখের কাজগুলি ফ্রি টাইমে করে থাকি, তাই শখের কাজ নিয়ে আমরা ইংলিশে এভাবে বলবো, ইন মাই ফ্রি টাইম আই লাইক টু রিডিং বুকস, লিসনিং মিউজিক অ্যান্ড রাইটিং সামথিং। আমার অবসর সময় আমি বই পড়তে, বই লিখতে বা অন্য কোনো কিছু লিখতে এবং গান শুনতে পছন্দ করি। নাম্বার 12, আস্কিং অ্যাবাউট হেলথ। কারো স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে বা কথা বলতে হলে ইংলিশে এভাবে বলবেন। সাপোজ আপনি আপনার পাশের কেউ অনেক দিন অসুস্থ, কোনো একটা ডিজিজে সাফার করতেছে, আপনি আগে থেকেই জানেন, তাহলে ওনাকে ইংলিশে এভাবে জিজ্ঞাসা করবেন, হাউ হ্যাভ ইউ বিন ডুইং লেটলি, হোপ ইউ আর ডুইং ওয়েল। তুমি এই লাস্ট কয়েকদিন কেমন অনুভব করছো, আশা করি তুমি ভালো আছো। নাম্বার 13, টকিং অ্যাবাউট ওয়েদার। আমরা যখন বাইরে যাই তখন ওয়েদারটা দেখি এবং ওয়েদার নিয়ে কথা বলি, তাহলে আমরা ইংলিশে এভাবে বলবো, ইটস এ লাভলি ডে ইজন্ট ইট, পারফেক্ট ফর ওয়াক আউটসাইড। এটা একটা খুব সুন্দর একটা দিন, বাইরে হাঁটার জন্য পারফেক্ট। নাম্বার 14, কমপ্লিমেন্টিং সামওয়ান। কোনো কাজের জন্য যখন কাউকে কমপ্লিমেন্ট দিবেন তখন ইংলিশে এইভাবে বলবেন, ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব অন দিস প্রজেক্ট, রিয়েলি ইমপ্রেসিভ ওয়ার্ক। তুমি এই প্রজেক্টে অনেক ভালো কাজ করেছো, সত্যি প্রশংসনীয়। নাম্বার 15, আস্কিং সামওয়ানস ওপিনিয়ন। কোনো বিষয়ে কারো মতামত জানা, আই ওয়ান্ট টু টিচ ইউ ইংলিশ ইন ফেসবুক লাইভ ক্লাস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আমি ফেসবুক লাইভে এসে আপনাদেরকে ইংলিশ শেখাতে চাই, এতে আপনাদের কি মতামত কমেন্ট সেকশানে জানাবেন। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী লেসনটি মিস না হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।